ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमामहम्। শ্রী শ্রী মায়ের কথা, সরলাবালা দেবীর স্মৃতি কথা। 17ই চৈত্র 1326। মায়ের অসুখ সমভাবেই চলছে, শরীর ক্রমশ খুব দুর্বল হচ্ছে। সেদিন বিকেলবেলা গেছি, মা উঠে কল ঘরে যাবেন, বলছেন হাতখানা দাও তো মা। ধরে উঠি, প্রায় জ্বর হয়, শরীর নিতান্ত দুর্বল। মা কষ্টে উঠলেন, উঠে এসে বলছেন, এই দেখো গো, দোরগোড়ায় কে একগাছি লাঠি রেখে গেছে। কদিন থেকেই ভাবছি একগাছি লাঠি পাই তো ভর দিয়ে একটু যেতে আসতে পারি। তা দেখো ঠাকুর ঠিক এনে জুগিয়ে রেখে দিয়েছেন। হাতে করে তুলে লাঠি গাছা দেখালেন, হাসতে হাসতে বলছেন, জিজ্ঞাসা করলুম কে লাঠি ফেলে গেছে গো? তা কেউ বলতে পারলে না। আর একদিন গিয়ে শুনি মায়ের এত কষ্ট দেখে মায়ের সাধু ছেলেরা বলছেন, এবার মা ভালো হয়ে উঠলে আর কাউকে দীক্ষা নিতে দেব না। যত লোকের পাপের ভোগ নিয়ে আপনার কষ্ট ভোগ। মা শুনে মৃদু হাসলেন, বললেন, কেন গো, ঠাকুর কি এবার খালি রসগোল্লা খেতেই এসেছেন? সকলেই নিরুত্তর। হায় মা, তোমার এ করুণাপূর্ণ কথায় যে কত কথাই না ব্যক্ত করলে, মুড়ো আমরা তার কি বুঝি। এই কথায় মনে পড়ে একটি সম্ভ্রান্ত কুল মহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়ণা হয়ে পড়েন। তবে তার পূর্বজন্মের সুকৃতিও ছিল। তাই একদিন কোনো সাধুর দৃষ্টিপথে পড়ে সদুপদেশ পেয়ে নিজের দুষ্কৃতি ও ভ্রম বুঝতে পেরে বিশেষ অনুতপ্তা হন এবং সেই সাধুর উপদেশে একদিন বাগবাজারের বাটিতে শ্রী শ্রী মায়ের চরণপ্রান্তে এসে উপস্থিত হয়েছিলেন। ঠাকুর ঘরে প্রবেশ করতে সংকুচিত হয়ে দোরগোড়ায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তিনি নিজের সমস্ত পাপের কথা মায়ের কাছে ব্যক্ত করে বললেন, মা, আমার উপায় কি হবে? আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই। শ্রী শ্রী মা তখন অগ্রসর হয়ে নিজের পবিত্র বাহু দ্বারা মহিলাটির গলদেশ বেষ্টন করে সস্নেহে বললেন, এসো মা, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ। এসো, আমি তোমাকে মন্ত্র দেব। ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও। ভয় কি? মানুষের পাপ তাপ রোগ শোকের ভার নিজের স্কন্ধে নিয়ে তার মতো দয়াময়ী পতিতোদ্ধারিণী হাসি মুখে বলতে পারেন, কেন গো, ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন? পয়লা বৈশাখ 1327। সন্ধ্যারতি শেষ হয়ে গেছে। গিয়ে দেখি মায়ের জ্বর। রাসবিহারী মহারাজ মায়ের হাতে হাত বুলিয়ে দিচ্ছেন। ব্রহ্মচারী বড়দা পদসেবা করছেন। থার্মোমিটার দেওয়া হয়েছে। মা চোখ বুজে শুয়ে আছেন। আমি এক পাশে দাঁড়িয়ে। মা একবার তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কে? রাসবিহারী মহারাজ কি যেন মৃদু স্বরে উত্তর দিলেন, বউ কাছে আছে। জ্বর দেখে 100.1 ডিগ্রি বললেন, যেন শুনলুম। সুধীরা দিদি নববর্ষ বলে মেয়েদের ভোজ দিচ্ছেন।
তাই সরলা দিদি 4টের সময় স্কুল বোর্ডিংয়ে গেছেন। বড়দা ব্রহ্মচারীকে মা বললেন সরলা দিদিকে ডেকে আনতে। তিনি এসে রাধুর ছেলেকে দুধ খাওয়াবেন। এখনো সময় হয়নি খাওয়াবার, কিন্তু কাঁদছে বলে রাধু আবার তাকে এখনই খাওয়াতে চাইছে। মা বারণ করছেন বলে রাধারানী রেগে তাকে গালাগালি দিতে লাগলেন। তুই মর, তোর মুখে আগুন। শুনে আমাদের মহা বিরক্তি বোধ হতে লাগলো। মায়ের এই অসুখ, আর এই সময় অমন সব গালাগালি দেওয়া। রাধু কিন্তু আরো কত কি বলে চেঁচাতে লাগলো। এইরূপ প্রায়ই হয়, কিন্তু মায়ের অসীম ধৈর্য, চিরদিনই চুপ করে সহ্য করে যান। এবার দীর্ঘকাল অসুখে ভুগে আজ তিনিও বড় তক্ত হয়ে উঠলেন। বললেন, হ্যাঁ, টের পাবি আমি মলে তোর কি দশা হয়। কত লাথি ঝেঁটা তোর অদৃষ্টে আছে জানি না। আজ এই বৎসরকার দিনে আমি সত্য বলছি, তুই আগে মর, তারপর আমি নিশ্চিন্ত হয়ে যাই। এ কথা শুনে রাধু যে সব কথা বললে তা আর লিখতে ইচ্ছা হয় না। খানিক পরে সরলা দিদি এলেন এবং ছেলেকে খাওয়াবার ব্যবস্থা করতে গেলেন। আমাদের মনটা ভারী খারাপ হয়ে গেল। মা আবেগ ভরে বললেন, বাতাস করো মা, আমার হাড় জ্বলে গেল ওর জ্বালায়। একটু বাতাস করতেই আবার পায়ে হাত বুলোতে বললেন। পদসেবা করছি। এমন সময় রাসবিহারী মহারাজ এসে মশারি ফেলে দিতে ব্যস্ত হলেন। অগত্যা আমি বললুম, তবে আসি মা। মা বললেন, এসো। এই শেষ আদেশ ও শেষ কথা শুনে এলুম। আমাকে কালীঘাট চলে আসতে হলো। তারপর সকলের অসুখ বিসুখে আর যাবার সুবিধা করেই উঠতে পারিনি। মায়ের দেহ ক্রমেই খারাপ হচ্ছে, খবর পাচ্ছি। শেষে যেদিন গেলুম, দেখে মনে হলো আমাদের সব শেষ। তথাপি আশা। জয় মা, জয় ঠাকুর।